ছবিটি শুরু হয় মঙ্গোলীয় মরুভূমিতে, পূর্ব এশিয়ার বৃহত্তম মরুভূমি। একটি কোম্পানি এই মরুভূমির মাঝখানে আসে সেখান থেকে তেল উত্তোলনের আশায়, কিন্তু তাদের তথ্য ভুল প্রমাণিত হয়, সেখানে কোনো তেল নেই। তারা চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তাদের ফিরিয়ে নেওয়ার জন্য একটি বিমান পাঠানো হয়েছে। ঝড় কমে গেলেই আমরা আবার উড়ে যাব, কিন্তু ফ্র্যাঙ্ক তার কথা শোনে না, এবং এই কারণে তারা ঝড়ের কবলে পড়ে। তারা রেডিওর সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তারা পারে না। তাদের একটি ইঞ্জিনও বিকল হয়ে যায়। ফ্র্যাঙ্ক জরুরি অবতরণের জন্য প্রস্তুতি নেয়, কিন্তু সে সামনের কিছুই দেখতে পায় না। যখন তাদের বিমানটি অবতরণের উপক্রম হয়, বিমানের লেজটি একটি পাথরে ধাক্কা খায়। লেজের দরজাটি খুলে যায়, যার ফলে একজন শ্রমিক পড়ে যায় এবং মারা যায়। বিমানটি মরুভূমির বালির মধ্য দিয়ে আরও এগিয়ে যায়, এবং যখন বিমানটি থামে তখন ভেতরে আরও দুজন শ্রমিক মারা যায়। কিন্তু এখন তারা এই বিপজ্জনক মরুভূমিতে আটকা পড়েছে। তারা তাদের খাবারের সরবরাহ পরীক্ষা করে এবং আবিষ্কার করে যে তাদের কাছে 1 মাসের জন্য পর্যাপ্ত খাবার আছে। কিন্তু তারপর একজন লোক বলে, আমি এই মরুভূমি থেকে বেরিয়ে আসতে পারি, কারণ আমি অনেক জায়গায় হাইকিং করেছি এবং ট্রেকিং করেছি। কিন্তু অন্যরা তাকে ব্যাখ্যা করে যে এটি জুলাই, মরুভূমির সবচেয়ে উষ্ণতম মাস, এবং এই গরমে তুমি বাঁচতে পারবে না। তারা সবাই ব্যাখ্যা করে যে তুমি পথও জানো না, তাই তুমি এই মরুভূমিতে ঘুরে বেড়াতে থাকবে, এবং লোকটি এটা বুঝতে পারে। সেই রাতে যখন তারা সবাই ঘুমোচ্ছে, ঝড়ের কারণে বাইরের আবহাওয়া খারাপ হয়ে যায়। তারপর জন ডেভিস নামে একজন লোক বাইরে টয়লেট ব্যবহার করতে যায়, কিন্তু তারপর সে একটি পাথরে আঘাত করে, যার ফলে সে গড়িয়ে পড়ে এবং বালিতে পড়ে যায়। ঝড়ের মধ্যে সে আর কিছুই দেখতে পায় না, যার ফলে সে পথ হারিয়ে ফেলে। আর এখন যখন সমস্ত শ্রমিক সকালে ঘুম থেকে ওঠে, তারা দেখতে পায় যে তাদের একজন সঙ্গী নিখোঁজ। তারা তাকে সর্বত্র খুঁজতে চেষ্টা করে, কিন্তু তার কোনো সন্ধান নেই। তাই এখানে থাকা মহিলা পিলাতের কাছে যান এবং তাকে জিজ্ঞাসা করেন যে কেউ কি আমাদের এখান থেকে উদ্ধার করতে আসবে। যার প্রতি পিলাত বলেন যে তার কোনো সন্ধান নেই, যা মেয়েটিকে একটু দুঃখিত করে, কারণ আমরা সম্পূর্ণরূপে পথ হারিয়ে ফেলেছি। তাই কেউ যদি আমাদের খুঁজতে আসেও, তারা আমাদের খুঁজে পাবে না। আর এখন সবার আশা ভেঙে গেছে যে কেউ তাদের নিতে আসবে না, তাই তাদের দুজন পায়ে হেঁটে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু যখন তারা তাদের সাথে পানি নিতে শুরু করে, তখন পাইলট তাদের বলে যে এখান থেকে কেউ পানি নেবে না। এরপর তাদের মধ্যে পানি নিয়ে ঝগড়া শুরু হয়, যার ফলে তারা পানি ফেলে দেয়। কিন্তু এলিয়েট নামে একজন লোক আছে যে তাদের বলে যে তার কাছে একটি ধারণা আছে যা আমাদের সকলকে বাঁচাতে পারে। আমি কয়েকদিন ধরে এই বিমানটি পর্যবেক্ষণ করছি এবং আশা করছি আমরা এর যন্ত্রাংশ একত্রিত করে আরেকটি বিমান তৈরি করতে পারব। কারণ এলিয়েট আগে বিমানটি তৈরিকারী কোম্পানিতে কাজ করতেন এবং এখন সবার আশা জাগতে শুরু করেছে। তারা তাকে সাহায্য করতে রাজি হয়, কিন্তু পাইলট একমত হয় না এবং বলে যে এটা অসম্ভব। এবং পরের দিন একজন লোক চলে যায়, কিন্তু সেখানকার মহিলা তাকে খুঁজতে শুরু করে, কিন্তু পাইলট তাকে থামায় এবং লোকটির পিছনে যায়। সে পাহাড়ের ধারে পৌঁছায় যেখানে তাদের বিমানটি বিধ্বস্ত হয়েছিল, এবং সেখানে সে বিমান থেকে পড়ে যাওয়া ব্যক্তির মৃতদেহ দেখতে পায়, কিন্তু তার পোশাক নেই সেখানে। সে কিছু গুলির খোসা খুঁজে পায় এবং তারপর সে সেই লোকটিকে খুঁজে পায় যে চলে যেতে যাচ্ছিল, এবং সে বলে যে সে তার কাছ থেকে কেড়ে নেওয়া এই মৃতদেহ থেকে তার ঘড়িটি নিতে এসেছিল, কিন্তু তার সাথে ঘড়িটি আছে, কোনো চিহ্ন নেই, যার স্পষ্ট অর্থ হল আমরা ছাড়া এখানে অন্য কেউ আছে। এরপর দুজনেই তাদের অন্যান্য সঙ্গীদের অবস্থানে পৌঁছায় এবং পাইলট এখন তাদের সাথে আছেন। বিমানটি তৈরির জন্য প্রস্তুত। এরপর তারা বিমান তৈরি শুরু করে। তারা দিনে কাজ করে না, কারণ এটি খুব গরম। পরিবর্তে তারা রাতে কাজ করে। কিন্তু তাদের সমস্যা আরও বেড়ে যায় যখন আগুন জ্বালানোর জন্য এবং বিমানটি ওড়ানোর জন্য তারা যে তেল রেখেছিল ওয়েল্ডিংয়ের সময় পুড়ে যায় এবং তার উপর স্ফুলিঙ্গ পড়ে এবং একটি বিশাল বিস্ফোরণ ঘটে। যদিও এই বিস্ফোরণে কেউ মারা যায় না, কিন্তু তাদের সমস্ত তেল নষ্ট হয়ে যায়। এখন তাদের কাছে কেবল এত তেল অবশিষ্ট আছে যা তাদের একবার উঠতে এবং এখান থেকে পালিয়ে যেতে পারে। এখন তারা রাতের পরিবর্তে দিনের বেলায় কাজ করে, কিন্তু দিনের বেলায় অনেক বেশি গরম থাকে। তবুও তারা হাল ছেড়ে দেয় না এবং কাজ শুরু করে। এখন তারা বিমানটি পুনর্নির্মাণ শুরু করেছে। তাদের একটি ডানা যুক্ত করতে হবে। তাদের কাছে কেবল একটি সুযোগ আছে, যদি ডানাটি পড়ে যায় তারা বিমানটি পুনর্নির্মাণ করতে পারবে না, কারণ তাদের কাছে একটি ক্রেন নেই। তারা ধীরে ধীরে ওপর থেকে ডানাটি নামিয়ে দেয়, কিন্তু হঠাৎ ডানাটিকে ধরে রাখার শিকলটি ভেঙে যায়। ডানাটি মাটির দিকে টেনে নেয়, ডানাটি মাটির দিকে পিছলে যায় এবং সরাসরি বিমানে আঘাত করে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। একজন বন্ধু ইতিমধ্যে বিমানের ভেতরে আছে, যার কাজ ছিল বোর্ডের সাথে ডানা লাগানো। ডানাটি পড়ে গেলে সে বেরিয়ে আসে এবং বলে, আমি এটা করেছি। ডানাটি আসলে যেখানে অবতরণ করার কথা ছিল সেখানেই অবতরণ করে। এভাবে বিমানের কাঠামো সম্পূর্ণ হয়। এখন সবাই আশা করে যে তারা এখান থেকে উঠতে পারবে। সবাই উদযাপন করে, নাচে এবং উপভোগ করে। তারা রানওয়ে প্রস্তুত করার জন্য মরুভূমির বালি পরিষ্কার করে, যাতে বিমানটি উঠতে পারে। কিন্তু সবকিছু সহজ নয়। যদি এলিয়েটের কিছু হয়ে যায় তাহলে কেউ বিমানটি সম্পূর্ণ করতে পারবে না। তারা তাদের বিমানের নাম রাখে ফিনিক্স। ফিনিক্স হল মিশরীয় পুরাণ থেকে প্রাপ্ত একটি প্রাণী যা মরুভূমি থেকে পুনরুত্থিত হয়। এটিকে খুব শক্তিশালী বলে মনে করা হয়।
কিন্তু তাদের বিমানে এখনও অনেক কাজ বাকি আছে। তাদের জল ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছে। এক রাতে তারা দূরে কিছু তাঁবু দেখতে পায়। কিছু লোক সেখানে ঘুমোচ্ছে। এই লোকগুলো আসলে চোরাকারবারি, যারা অস্ত্র সরবরাহ করে। তারা মরুভূমির মধ্য দিয়ে তাদের পথ করে। ফ্র্যাঙ্ক বলে তাদের কাছে পানি চাওয়া উচিত। এলিয়ট প্রত্যাখ্যান করে, কিন্তু ফ্র্যাঙ্ক এবং তার কিছু সঙ্গী চোরাকারবারিদের কাছে যায়। ফ্র্যাঙ্ক এবং তার বন্ধু একটি পাথরের আড়ালে লুকিয়ে থাকে, যাতে কিছু ভুল হলে তারা আক্রমণ করতে পারে। তাদের কাছে বন্দুক থাকে। যখন তারা পানি চায়, তখন একজন চোরাকারবারি তাদের একজনকে গুলি করে। ফ্র্যাঙ্ক এবং তার বন্ধু পাল্টা গুলি চালায় এবং কিছু চোরাকারবারিকে হত্যা করে, কিন্তু একজন চোরাকারবারি আহত অবস্থায় পালিয়ে যায়। ফ্র্যাঙ্কের তাকে হত্যা করার সুযোগ আছে, কিন্তু সে গুলি করে না, কারণ সে খুনি হতে চায় না। জেমস মৃত চোরাকারবারিদের একজনের ঘড়ির দিকে তাকায়। ঘড়ি কি তার এক বন্ধুর, যে বিমান থেকে পড়ে মারা যায়? এর মানে হল এরা সেই একই চোরাকারবারি যারা আগে এখানে এসেছিল। এখন তারা একজন আহত চোরাকারবারিকে তাদের বিমানে নিয়ে যায়। কিছু লোক তাকে হত্যা করার পরামর্শ দেয়, কিন্তু ফ্র্যাঙ্ক তা প্রত্যাখ্যান করে। যখন সবাই তর্ক করছে, তখন এলিয়ট হঠাৎ চোরাকারবারিকে গুলি করে। এর ফলে ফ্র্যাঙ্ক এবং এলিয়টের মধ্যে তর্ক শুরু হয়। এলিয়ট ফ্র্যাঙ্ককে দোষারোপ করে। সে বলে যে তুমি একজন পাইলট ছিলে, তোমার জন্য আমরা এখানে আটকে আছি। তোমার জন্য আমাদের একজন সহকর্মী মারা গেছে। আমি তোমাকে না করতে বলেছিলাম, কিন্তু তুমি এখনও সেখানে গিয়েছিলে। এই কথা শুনে ফ্র্যাঙ্ক রেগে যায়। সে এলিয়টকে জোরে ঘুষি মারে। এখন এলিয়ট রেগে যায়, কারণ তার অহংকারে আঘাত লেগেছে। সে বলে, আমি আর বিমান বানাবো না। আমার যত কাজ করার ছিল সব আমি করেছি। আমি এখানে 10 জন মানুষের মতো কঠোর পরিশ্রম করি, আর তোমরা সবাই শুধু বিশ্রাম নাও। কেলি তার কাছে এসে বলে, তোমাকে ছাড়া আমরা এই বিমান বানাতে পারবো না। আমাদের তোমাকে দরকার। এলিয়ট বলে, সবাই যদি আমাকে অনুরোধ করে, তবেই আমি শুরু করব। এমনকি ফ্র্যাঙ্কও তাকে অনুরোধ করে। ফ্র্যাঙ্ক বলে, তুমিই এখানকার বস, দয়া করে এই কাজটা শেষ করো। এলিয়ট রাজি হয়, এবং তারপর তারা সবাই কাজে ফিরে যায়। বিমান তৈরির কাজ শুরু করে। তারা দূরবীন দিয়ে দেখে যে পাচারকারী পালিয়ে গিয়েছিল, সে তার বন্ধুদের সাথে ফিরে এসেছে, কিন্তু তারা এগিয়ে যায় না, কারণ তারা জানে যে এই লোকগুলোর এখন তাদের নিজস্ব অস্ত্র আছে। চোরাকারবারি জানে যে তাদের পানি এবং খাবার দ্রুত ফুরিয়ে যাবে, আর যখন তারা দুর্বল হয়ে যাবে, তখন তারা আক্রমণ করবে। তারা আরও দ্রুত কাজ শুরু করবে। অবশেষে তাদের কাজ সম্পন্ন হবে। তারপর ফ্র্যাঙ্ক বিভিন্ন বিমান মডেল সম্বলিত একটি ম্যাগাজিন খুঁজে পাবে। জানা গেছে যে এলিয়ট এই খেলনা মডেলগুলি দেখে বিমানটির মডেল তৈরি করেছিলেন। তিনি ছোট উড়ন্ত মডেল বিমান তৈরি করতেন, কিন্তু তিনি কখনো বড় আসল বিমান তৈরি করেননি। এই কথা শুনে অবাই রেগে যায়, বিশেষ করে আয়ান। সে এলিয়টের মাথায় বন্দুক রেখে বলে, তুমি আমাদের বোকা বানাচ্ছিলে। এই বিমানটি কখনো উড়বে না। তুমি আগে কখনোই বড় বিমান তৈরি করনি। কিন্তু এলিয়ট বলে, আমি নিশ্চিত এই বিমানটি উড়বে। হ্যাঁ, আমি ছোট রিমোট কন্ট্রোল বিমান তৈরি করতাম, তবে সেগুলিতে ভারসাম্য আরও গুরুত্বপূর্ণ। ফ্র্যাঙ্ক আয়ানকে থামায়। ঠিক তখনই একটা ঝড় আসে। যখন জোরে বাতাস বইতে থাকে, তখন বিমানটি আস্তে আস্তে নিজে থেকেই বাতাসে উঠতে শুরু করে। সবাই বুঝতে পারে যে এই বিমানটি সত্যিই উঠতে পারে। তাদের হৃদয়ে যে আশার মৃত্যু হয়েছিল, তা আবার জেগে ওঠে। কিন্তু এটি একটি মরুভূমির ঝড়, যা বিমানটিকে সম্পূর্ণরূপে বালিতে ঢেকে দেয়। ঝড়ের পর সবাই দুঃখে চলে যায়। তারা চলে যায়। ফ্র্যাঙ্ক বলে, আমরা এতে কঠোর পরিশ্রম করেছি এবং আমরা এটিকে এখান থেকে উড়িয়ে দেব। তারা সবাই বালি থেকে বিমানটি টেনে বের করে, এবং তারা এটিকে এমন এক জায়গায় টেনে নিয়ে যায় যেখানে বালি নেই। তারা বিমানটিকে ডাকে। বিমানটি স্টার্ট নেয়, কিন্তু সাথে সাথেই থেমে যায়। এটি রানওয়েতে ছুটে যায় এবং চোরাকারবারিরা পেছন থেকে গুলি চালাচ্ছে, কিন্তু কেউ আঘাত পায় না। রানওয়ে শেষ হবার সাথে সাথে চোরাকারবারিরা মনে করে যে তাদের কাজ শেষ, কিন্তু পরের মুহূর্তে তাদের ফিনিক্স খাদ থেকে বেরিয়ে আসে। সবাই আনন্দে ফেটে পড়ে। মাসের পর মাস কঠোর পরিশ্রম অবশেষে ফল দিয়েছে। এভাবে এই লোকেরা একটি বিপজ্জনক মরুভূমি থেকে, মৃত্যু থেকে রক্ষা পায়, যেখান থেকে পালানো অসম্ভব ছিল। এলিয়েটের ছবি একটি ম্যাগাজিনে প্রকাশিত হয়, যেখানে লেখা থাকে, নাসার নতুন আশা, অর্থাৎ তিনি এখন নাসার হয়ে কাজ করেন। সিনেমাটি এই